হ্যালো এভরিওয়ান, আজকের লেকচারে আমি যে টপিক কভার করব সেটা হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। আমরা অলরেডি 3 ফেজ ইন্ডাকশন মোটর কভার করছি। তো এই লেকচারে আমি যেটা করব সেটা হচ্ছে মেইনলি 3 ফেজ ইন্ডাকশন মোটরের সাথে সিঙ্গেল ফেজ ইন্ডাকশনের মোটরের যে পার্থক্যটুকু এবং আমাদের সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সেলফ স্টার্টিং হয় না, এই সিঙ্গেল ফেজ কেন সেলফ স্টার্টিং হয় না এবং কিভাবে আমরা এই প্রবলেমটাকে রিকভার করতে পারি সেটা নিয়েই মেইনলি আলোচনা করব। তো প্রথমে আসি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের জেনারেল প্রিন্সিপালে। তো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর অ্যাকচুয়ালি আমরা সবাই দেখছি এবং সচরাচর আমরা ইউজ করি। আমাদের যে বিভিন্ন বাসায় পানি তোলার যে পাম্প কিংবা আমাদের যে সিলিং ফ্যান, এই সবগুলাই হচ্ছে আমাদের সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের অন্তর্ভুক্ত। তো এই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের কনস্ট্রাকশনে যদি আমরা দেখি তাহলে আমাদের 3 ফেজ ইন্ডাকশন মোটরের মতোই, পার্থক্য হচ্ছে এটার নাম হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। তার মানে এখানে আমরা শুধুমাত্র একটা ফেজ ইউজ করব। যেমন 3 ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমরা 3টা ফেজ ইউজ করতাম, কিন্তু এখানে আমরা শুধুমাত্র একটা ফেজ ইউজ করব। আর অন্যান্য যে পার্থক্য সেটা হচ্ছে এখানে যেহেতু আমরা একটা ফেজ ইউজ করব তাহলে এখানে আমাদের একটা ওয়াইন্ডিং থাকবে, তাহলে সিঙ্গেল ফেজ ওয়াইন্ডিং থাকবে। নর্মালি 3 ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রেও আমাদের রোটর ছিল, এখানেও রোটর থাকবে। তো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমরা 90% ক্ষেত্রেই স্কুইরেল কেজ রোটর ইউজ করি। তো এখানে আর যে এক্সট্রা একটা বিষয় অ্যাড থাকবে সেটা হচ্ছে একটা সেন্ট্রিফিউগাল সুইচ অ্যাড থাকবে। এই সেন্ট্রিফিউগাল সুইচটার কাজ কি? এই সেন্ট্রিফিউগাল সুইচটার কাজ হচ্ছে যে স্টার্টিং পারপাসে আমরা যে একটা এক্সট্রা ওয়াইন্ডিংকে আমাদের মেইন ওয়াইন্ডিং এর সঙ্গে অ্যাড করে দেই, সেই এক্সট্রা ওয়াইন্ডিংটাকে আমাদের কাট করে দেওয়া। একটা নির্দিষ্ট স্পিডে উঠে গেলে এই সেন্ট্রিফিউগাল সুইচটা আমাদের স্টার্টিং ওয়াইন্ডিংটাকে মেইন ওয়াইন্ডিং থেকে কাট করে দিবে। আর নর্মালি আমরা এখানে যেহেতু সিঙ্গেল ফেজ সাপ্লাই দিব এবং আমাদের মেইন ওয়াইন্ডিং একটা থাকবে, তাহলে এখানে আমাদের যে মেইন ওয়াইন্ডিং সেখানে আমাদের একটা অল্টারনেটিং ফ্লাক্স তৈরি হবে। আমরা যেহেতু জানি যে সিঙ্গেল ফেজে আমরা যদি সাপ্লাই দেই তাহলে আমরা জানি যে আমাদের সাপ্লাই সিগন্যালটা হচ্ছে এরকম। তাহলে আমরা যেহেতু সিঙ্গেল ফেজ সাপ্লাই দিচ্ছি তাহলে এখানে কিন্তু এই সেম আমাদের একটা অল্টারনেটিং কারেন্ট ফ্লো হবে এবং সেখানে একটা ফ্লাক্স ইনডিউস হবে। আমরা দেখছিলাম যে ডাবল ফেজ এবং 3 ফেজের ক্ষেত্রে আমাদের কি হইতো যে স্ট্যাটর ওয়াইন্ডিং এ একটা রিভলভিং ফ্লাক্স তৈরি হইতো। সেখানে কন্ডিশন হচ্ছে আমাদের কি হইতে হবে, মোর দেন 2 ওয়াইন্ডিং থাকতে হবে, কিন্তু আমাদের এখানে ওয়াইন্ডিং কি একটা মাত্র ওয়াইন্ডিং আছে। তাহলে একটা মাত্র ওয়াইন্ডিং হইলে আমাদের স্ট্যাটরে যে ফিল্ড তৈরি হবে সেটা কি হবে না, রোটেটিং হবে না। তাহলে সেটা কিরকম আচরণ করবে? সেটা আচরণ করবে যে দেখেন এখানে একবার পজিটিভ আরেকবার নেগেটিভ। তো এটাকে যদি আমরা এক্স অ্যাক্সিস বরাবর প্রকাশ করতে যাই তাহলে কি হবে, একবার এক্স অ্যাক্সিস বরাবর পজিটিভ হচ্ছে আর একবার এক্স অ্যাক্সিস বরাবর নেগেটিভ হচ্ছে। তার মানে এটা কি করবে, এই পজিটিভ এবং নেগেটিভের মধ্যে চলতে থাকবে। যদি সেটা রিভলভিং নেচার না হয় তাহলে কি হবে না, এর মাঝখানে যে রোটর আছে, এই আমাদের স্টার্টিং ওয়াইন্ডিং এর মাঝে যে রোটর আছে সেই রোটরটা কি করতে পারবে না, ঘুরতে পারবে না। এই জন্যে আমাদের কি হয় না, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর হচ্ছে সেলফ স্টার্টিং হয় না।
এই জন্য আমাদের সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সেলফ স্টার্টিং হয় না, আমাদের এটাকে সেলফ স্টার্টিং করতে হয় এক্সট্রা মেকানিজমের মাধ্যমে। তো আমাদের এই যে ইন্ডাকশন মোটর সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সেলফ স্টার্টিং না, এই বিষয়টাকে আমরা দুইটা থিওরির মাধ্যমে ডিসক্রাইব করতে পারি। তার মধ্যে একটা থিওরি হচ্ছে ডাবল ফিল্ড রিভলভিং থিওরির মাধ্যমে, আর একটা হচ্ছে ক্রস ফিল্ড থিওরির মাধ্যমে। এই দুইটা থিওরি কি করবে, যে আমাদের সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর কেন সেলফ স্টার্টিং হয় না সেটাকে এক্সপ্লেইন করতে পারবে। তো আমরা এই লেকচারে শুধুমাত্র ডাবল ফিল্ড রিভলভিং থিওরিটাকেই আলোচনা করার চেষ্টা করব। তো এবার আসি আমরা হচ্ছে ডাবল ফিল্ড রিভলভিং থিওরিতে। ডাবল ফিল্ড রিভলভিং থিওরি দিয়ে আমরা কি করব, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের সেলফ স্টার্টিং না কেন সেই ফেনোমেননটাকে আমরা ডেসক্রাইব করার চেষ্টা করব। তো আমি প্রথমেই বলছি যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের আমাদের ওয়াইন্ডিং কয়টা থাকবে, একটা মাত্র ওয়াইন্ডিং থাকবে, তাহলে সেটাকে আমরা মেইন ওয়াইন্ডিং বলবো। তো সেখানে আমরা সাপ্লাই দিব, সিঙ্গেল ফেজ সাপ্লাই দিব, তাই না? তাহলে সিঙ্গেল ফেজ সাপ্লাই দিলে আমাদের এরকম একটা কারেন্ট ফ্লো হবে ওয়াইন্ডিং এ। তাহলে আমাদের এরকম একটা সাইনোসয়েডাল কারেন্ট ফ্লো হইলে সেখানে একটা সেম সাইনোসয়েডাল ফ্লাক্স তৈরি হবে, এবং এই ফ্লাক্সটার নেচার কি হবে, এটা সেম একটা অ্যাক্সিস বরাবরই একবার পজিটিভ আর একবার নেগেটিভ হবে, একবার পজিটিভ হবে আর একবার নেগেটিভ হবে। সেটাকে যদি আমরা এক্স অ্যাক্সিস বরাবর প্রকাশ করতে চাই, তাহলে এটাকে আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর প্রকাশ করতে চাই, তাহলে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর পজিটিভ, এবং এইদিকে এক্স অ্যাক্সিস নেগেটিভ। তাহলে এটা এক্স অ্যাক্সিস বরাবর একবার পজিটিভ ম্যাক্সিমাম আর একবার নেগেটিভ ম্যাক্সিমাম, এর মাঝখানে এর কোনো উপাংশ থাকবে না, যার ফলে আমাদের এই ইন্ডাকশন মোটরটাও রোটেট করবে না। তো ডাবল ফিল্ড রিভলভিং থিওরিটা কি? ডাবল ফিল্ড রিভলভিং থিওরি হচ্ছে যে কোনো একটা এরকম ইউনিএক্সিয়াল কোয়ান্টিটি হয়, মানে একটা অ্যাক্সিস বরাবর কোনো কোয়ান্টিটি যদি এরকম পরিবর্তনশীল হয়, সেটাকে আমরা দুইটা রোটেটিং ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে পারবো, যে ভেক্টর দুইটা একটা আরেকটার অপোজিট দিকে ঘুরতে থাকবে, এবং তাদের ম্যাগনিটিউড হবে যে আমাদের মেইন যে রেজাল্টেন্ট তার অর্ধেক। প্রথম লাইনটাই তাই বলছে যে দিস থিওরি মেক্স ইউজ অফ দ্য আইডিয়া দ্যাট an alternating uniaxial quantity can be represented by two oppositely rotating vector of half magnitude। তার মানে এবার এখানে আসেন, তো এই কাজকে যদি আমরা ম্যাক্সিমাম কোয়ান্টিটি ধরে নেই ফাই এম, তাহলে এটা কি করতেছে, এক্স অ্যাক্সিস বরাবর একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ, এ বরাবর রান করতেছে, তাই না? তাহলে এটাকে আমরা ডাবল ফিল্ড রিভলভিং থিওরির মাধ্যমে এক্সপ্লেইন করতে পারবো। কিভাবে, যে এই যে আমাদের কোয়ান্টিটিটা, তাহলে ডাবল ফিল্ড রিভলভিং থিওরির মাধ্যমে যদি প্রকাশ করতে চাই, তাহলে কি হইতে হবে, দুইটা আমাদের ভেক্টরে ভাগ করতে হবে, একটা তাদের ম্যাগনিটিউড হবে মেইন যে আমাদের কোয়ান্টিটি তার অর্ধেক, তার মানে আমাদের ফাই এম বাই 2 এবং ফাই এম বাই 2 হবে। এবং সেটা কি করবে, একটা আরেকটার অপোজিট দিকে ঘুরতে থাকবে। তাহলে উপরের আমাদের যে ভেক্টর সেটা যদি আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে, তাহলে নিচেরটা কি করতে হবে, ক্লকওয়াইজ রোটেট করতে হবে। তাহলে দুইটা সেম ভেক্টর, মানে সমপরিমাণের সমমানের ভেক্টর যদি একটা আরেকটার অপোজিট দিকে ঘুরতে থাকে, তাহলে তার রেজাল্টেন্ট কি হবে, রেজাল্টেন্ট হবে 0। তার মানে আমাদের রেজাল্টেন্টটা থাকতেছে আমাদের যে মেইন যে কোয়ান্টিটি সেটাই। তো এখানে সুন্দরভাবে ফিগারের মাধ্যমে সেটাকে বর্ণনা করা আছে। আমাদের ফাই এম হচ্ছে আমাদের যে মেইন, আমরা যে সিঙ্গেল ফেজ সাপ্লাই দিচ্ছি তার কারণে যে আমাদের ওয়াইন্ডিং এ যে ফ্লাক্স তৈরি হচ্ছে তার কোয়ান্টিটি হচ্ছে ফাই এম। এটাকে ডাবল ফিল্ড রিভলভিং থিওরির মাধ্যমে বর্ণনা করার জন্য আমরা কি করব, এটা দুইটা সমান ভেক্টরে ভাগ করে নিব, যাদের কোয়ান্টিটি হবে আমাদের মেইনটা
কোয়ান্টিটির অর্ধেক, এবং একটা আরেকটার অপোজিট দিকে ঘুরতে থাকবে। এখন এটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে যখন বিভিন্ন সময়ের বিভিন্ন পয়েন্টে আমরা এটাকে অ্যানালাইসিস করব, যেমন শূন্য বিন্দুতে যদি আমরা সময় যখন জিরো, তখন যদি আমরা এটাকে অ্যানালাইসিস করি, যদি জিরো হয় তাহলে আমাদের এখানে থিটা কি হবে, থিটা ইকুয়ালস টু হবে জিরো। তার মানে এটাও এক্স অ্যাক্সিস বরাবর আছে, এটাও এক্স অ্যাক্সিস বরাবর আছে, কোনো এদের রিফ্লেকশন হয়নি, তার মানে থিটা ইকুয়ালস টু হবে জিরো। এইটাকে যদি আমরা রেজাল্টেন্ট বের করতে চাই, যেহেতু দুইটা একই দিক বরাবর আছে, তাহলে এর রেজাল্টেন্টটা হবে দুইটার সামেশন, তার মানে ফাই এম বাই টু ফাই এম বাই টু আমাদের রেজাল্টেন্ট হবে হচ্ছে আমাদের যে মেইন কোয়ান্টিটি ছিল ফাই এম। তো আমরা যদি একটা সার্টেন অ্যাঙ্গেলে যাই এদেরকে অ্যানালাইসিস করি, যেমন আমাদের এ যে কোয়ান্টিটি সেটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর থিটা ডিগ্রিতে ঘুরে গেছে, আমাদের বি যে কোয়ান্টিটি সেটাও আমাদের ক্লকওয়াইজ ডিরেকশনে থিটা পরিমাণ ঘুরে গেছে। তার মানে আমরা ধরি যে এ এই পজিশনে আছে, বি এই পজিশনে আছে, তাহলে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, থিটা প্লাস থিটা হচ্ছে টোয়াইস থিটা। এখন এই অবস্থায় যদি আমরা তাদের রেজাল্টেন্ট বের করতে চাই, তাহলে কিভাবে আমরা বের করতে পারবো, আমাদেরকে সামান্তরিকের সূত্রের মাধ্যমে বের করতে হবে। তাহলে এটা আমি হচ্ছে থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে দেখাইছিলাম যে তিনটা ফেজের ক্ষেত্রে আমাদের যে রেজাল্টেন্ট হয় সেটা রিভলভিং হয় কিভাবে, সেটা খুব সহজে আমি সেখানে দেখাইছিলাম। তো এটাকে যদি আমরা এখন এর রেজাল্টেন্ট বের করতে চাই, তাহলে কি হবে, আমরা এখান থেকে বের করতে পারবো যে তার রেজাল্টেন্টটা হবে 2 ইন্টু আমাদের যে দুইটা ভেক্টরে আমরা ভাগ করছি ফাই এম বাই টু ফাই এম বাই টু, তাহলে এখানে রেজাল্টেন্টটা হবে 2 ইন্টু যে কোনো একটা আমরা নিব ফাই এম বাই টু, যেহেতু তাদের হচ্ছে ম্যাগনিটিউড হচ্ছে সমান। আর কি করতে হবে, আমাদের যে থিটা আছে সেটা হচ্ছে cos টয়েস থিটা বাই 2 করে নিতে হবে, cos টয়েস থিটা বাই 2। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে আমরা পাবো হচ্ছে ফাই এম cos থিটা। তার মানে আমাদের রেজাল্টেন্টটা কোন বরাবর চলে আসলো, আমাদের যে আগের যেই বরাবর ছিল এক্স অ্যাক্সিসের পজিটিভ বরাবর সেই বরাবরই চলে আসবে, তবে তার কোয়ান্টিটিটা কি হবে, কমে যাবে। তার মানে আগে ধরলাম যে এই বরাবর ছিল, এখন সেটা এই বরাবর নাই, আমাদের ছোট হয়ে আসছে এই বরাবর। কারণ এইখানে এসে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে একইভাবে আমাদের রেজাল্টেন্টটা পাবো এক্স অ্যাক্সিস বরাবরই, তবে কি হবে, তার ম্যাগনিটিউডটা আরো ছোট হয়ে যাবে। তারপর যদি আমরা থিটা 90 ডিগ্রিতে আসে অ্যানালাইসিস করি, থিটা 90 ডিগ্রি মানে এই বরাবর, তাহলে কি দেখতেছি আমরা, এ কোয়ান্টিটি এই বরাবর আমাদের তার ডিরেকশন, বি কোয়ান্টিটি এই বরাবর ডিরেকশন, তার মানে একটা আরেকটার অপোজিট, তাহলে কি হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে। এই যে দেখেন এই ফিগারটাতে দেখেন, সি ফিগারে আমাদের রেজাল্টেন্ট যে আমাদের কোয়ান্টিটি ছিল ফাই এম সেটা জিরো হয়ে গেছে। তার মানে আমাদের এক্স অ্যাক্সিস বরাবর প্রথমে ম্যাক্সিমাম ছিল, তারপরে সেটা 0 ডিগ্রিতে ম্যাক্সিমাম ছিল থিটা, থিটা যখন আমাদের একটা সার্টেন অ্যাঙ্গেলে নিয়ে নিলাম থিটাতে, তখন সেটা আরো একটু কমলো, থিটার ভ্যালু যদি আরো আমরা বাড়াই দেই সেটা আরো কমলো, থিটার ভ্যালু যখন 90 ডিগ্রি তখন আমাদের এই ফাই এম হয়ে যাবে জিরো। এবার আসি, থিটা যদি 90 থেকে আমরা বাড়াই দেই, থিটাকে যদি আমরা এই বরাবরে নিয়ে আসি, তাহলে এইখানে আসলো, এইখানে আসলো, তাহলে তার রেজাল্টেন্টটা কোন দিকে হবে, রেজাল্টেন্টটা হবে তখন এই দিক বরাবর। এভাবে আমরা হচ্ছে এই বরাবর তার রেজাল্টেন্টটা আগে কি ছিল পজিটিভ দিকে, এবার চলে আসবে নেগেটিভ দিকে। তার ম্যাগনিটিউডটা কি হবে, তার ম্যাগনিটিউডটা সার্টেন অ্যাঙ্গেলে হবে। তার মানে তার আমরা যদি 90 থিটাকে 90 ডিগ্রির বেশি নেই,
তাহলে তার রেজাল্টেন্টটা চলে আসবে এই দিকে। আমরা থিটাকে আরো যদি বাড়াইতে থাকি তাহলে আমাদের থিটা যখন 180 ডিগ্রিতে আসবে, 180 ডিগ্রিতে আসলে আমরা কি দেখব যে এ এবং বি দুই কোয়ান্টিটি হচ্ছে সেম ডিরেকশনে আসছে এবং এক্স এর মাইনাস অ্যাক্সিস বরাবর। তার মানে এই দুইটার রেজাল্টেন্ট যদি আমরা বের করতে চাই তাহলে একইভাবে মাইনাস ফাই এম বাই 2 মাইনাস ফাই এম বাই 2, তাহলে এটা যেহেতু ডিরেকশন তাদের একই দিকে তাহলে কি রেজাল্টেন্ট আমরা কি করতে পারবো, সিম্পলি যোগ করে দিলে আমাদের রেজাল্টেন্ট বের হয়ে যাবে। তাহলে এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে কি পাবো আমরা মাইনাস ফাই এম। তার মানে থিটা যখন 180 ডিগ্রি তখন হচ্ছে সেটার ভ্যালু আমরা পাচ্ছি মাইনাস ফাই এম। একইভাবে এটাকে যদি আমরা আরো অ্যানালাইসিস করি তাহলে কি হবে, এটা আবারও কমতে থাকবে, এক সময় 0 হবে, আবারও সেটা বাড়তে থাকবে এবং এক সময় প্লাস ফাই এম হবে। তাহলে এই যে আমাদের সিঙ্গেল ফেজের ক্ষেত্রে যে আমাদের ফ্লাক্সটা তৈরি হচ্ছে সেটা কি করতেছে, পজিটিভ অ্যাক্সিস বরাবর সেটা হচ্ছে বাড়তে থাকতেছে, আবার আস্তে আস্তে কমতে থাকতেছে, আবার নেগেটিভ দিকে সেটা নেগেটিভ ফাই এম হচ্ছে, আবার সেটা কমতে থাকতেছে। তার মানে সেটা কি করতেছে, প্লাস ফাই এম থেকে মাইনাস ফাই এম এর মধ্যে সেটা ফ্লাকচুয়েট করতেছে। তাহলে এরকম যদি একটা ফ্লাকচুয়েটিং আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স হয় যেটা রোটেটিং না, তাহলে আমাদের এর মধ্যে যে রোটর আছে সে তো সেটাকে রোটেট করাইতে পারবে না, সে রোটরের মধ্যে যে কারেন্টটা তৈরি হবে বা যে ইএমএফটা ইনডিউস হবে সেটারও নেচার কি হবে, এরকম অল্টারনেটিং হবে, যার ফলে আমাদের রোটরটা ঘুরবে না। তো এই নেচারের সাহায্যে আমরা যদি আমাদের যে ইএমএফটা ইনডিউস হবে বা ফ্লাক্সের যে ফ্লাক্সটা আমাদের কাট করবে রোটরকে, তার যদি আমরা কার্ভ আঁকাইতে চাই তাহলে তার কার্ভটা হবে এরকম। এই কার্ভটা কিভাবে আসলো, এখানে দেখেন, যখন 0 ডিগ্রি তখন আমাদের ফাই এম এর ভ্যালু কি ম্যাক্সিমাম, তাহলে 0 ডিগ্রিতে আমাদের ফাই এম এর ভ্যালু হবে ম্যাক্সিমাম ফাই এম। ঠিক আছে, এবার আসি যখন 90 ডিগ্রি, থিটা যখন 90 ডিগ্রি তখন ফাই এম এর ভ্যালু হচ্ছে 0। থিটা যখন 90 ডিগ্রি তখন ফাই এম এর ভ্যালু হবে 0। আবার একইভাবে থিটা যখন 180 ডিগ্রি তখন ফাই এম এর ভ্যালু হবে মাইনাস ফাই এম। 180 ডিগ্রিতে দেখেন এটা মাইনাস ফাই এম এ চলে আসছে, মাইনাস ফাই এম। একইভাবে যদি আমাদের থিটার ভ্যালু 270 হয় সেটাও হবে 0। একইভাবে 270 ডিগ্রিতে 0 এবং 360 ডিগ্রি যদি ঘুরে যায় তাহলে সেটা আবার কোথায় চলে যাবে, আলটিমেটলি 0 ডিগ্রিতে চলে যাবে। তার মানে 360 ডিগ্রিতে আবার পজিটিভ। তাহলে আমাদের যে রেজাল্টেন্ট ফ্লাক্সটা সেটা কিরকম হচ্ছে, সেম সাইনোসয়েডালে হচ্ছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এরকম সাইনোসয়েডাল হবে না, এটা হবে হচ্ছে এই রকম সাইনোসয়েডাল। তার মানে সেটা কি করতেছে না, রোটেট করতেছে না। আর যতক্ষণ আমাদের এই রেজাল্টেন্ট ফ্লাক্স রোটেট করবে না ততক্ষণ পর্যন্ত আমাদের ইন্ডাকশন মোটরও রোটেট করতে পারবে না। তো আমরা এই প্রবলেমটাকে কিভাবে দূর করতে পারি, আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরকে আমাদের যদি সেলফ স্টার্টিং করা দরকার হয়, আমরা জানি যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সেলফ স্টার্টিং হয় না, তার কারণ হচ্ছে এই ডাবল ফেজ রিভলভিং থিওরির মাধ্যমে আমরা ব্যাখ্যা করলাম। তাহলে এই প্রবলেমটাকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি, এই প্রবলেমটাকে ওভারকাম করতে পারলে আমাদের সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সেলফ স্টার্টিং হবে। আমরা সবাই জানি যে আমাদের যে সিলিং ফ্যান বলেন বা পানির পাম্প বলেন সেগুলো কিন্তু সেলফ স্টার্টিং, সেগুলো কিন্তু কি হয় না এভাবে রিভলভিং না। আচ্ছা, এই প্রবলেমটাকে আমরা দূর করতে পারি। আমরা এখানে জানি যে পজিটিভ দিকে এবং নেগেটিভ দিকে আমাদের এখানে ফ্লাকচুয়েট করতেছে, তার মানে কোনোভাবে যদি আমরা এই যে আমাদের রেজাল্টেন্ট যে ফ্লাক্সটা আছে সেটাকে যদি কোনোভাবে আমরা একদিকে একটু ডিফ্লেক্ট করে দিতে পারি তাহলে কিন্তু সেই বরাবর সেটা ঘুরতে থাকবে। যেমন আমি যদি এইদিকে তাকে একটা ফোর্স দেই তাহলে কি করতে থাকবে, সে
এই দিক বরাবর ঘুরতে শুরু করবে। তো আমাদের এই ক্ষেত্রে যদি আমরা হাত দিয়ে আমরা রোটরকে একটু ঘুরাই দিতে পারি, তাহলে কিন্তু সেটা আস্তে আস্তে ঘুরতে থাকবে। তো সেটা তো হাত দিয়ে ঘুরাই দেওয়া সম্ভব না, এই জন্য আমাদের এই প্রবলেমটাকে অটোমেটিক করতে হবে। অটোমেটিক করার উপায় হচ্ছে খুবই সহজ, যে আমরা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে দেখছি যে ডাবল ফেজ কিংবা থ্রি ফেজ যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের রেজাল্টেন্ট ফ্লাক্সটা কি হয়? রিভলভিং হয়। তাহলে আমরা কোনোভাবে যদি আমাদের এই সিঙ্গেল ফেজটাকে ডাবল ফেজে কনভার্ট করতে পারি, তাহলেই আমাদের ইন্ডাকশন মোটরটা কি করতে শুরু করবে? রোটেট করা শুরু করবে। এটা হচ্ছে আমাদের ইন্ডাকশন মোটরের, যদি আমরা ক্রস সেকশনাল ভিউ দেখি, এটা হচ্ছে আমাদের মেইন ওয়াইন্ডিং থাকবে। আমি এখানে আঁকাই দেখাই যে আমাদের হচ্ছে এইটা হচ্ছে মেইন ওয়াইন্ডিং হইল। আমরা হচ্ছে এইখানে নরমালি এর মাঝখানে হচ্ছে রোটর থাকবে। এইখানে আমরা হচ্ছে সাপ্লাই দেব। তাহলে এইখানে আমরা হচ্ছে আমাদের একটা সিঙ্গেল ফেজ ওয়াইন্ডিং আছে, এটা হচ্ছে মেইন ওয়াইন্ডিং। এখানে আমরা যদি সাপ্লাই দেই, তাহলে যে ফ্লাক্সটা তৈরি হবে সেটা কিরকম? এই রেজাল্টেন্ট ফ্লাক্সটা এরকম ফ্লাকচুয়েটিং হবে। তাহলে আমাদের কি করতে হবে? আমরা যদি কোনোভাবে এই মোটরের ওয়াইন্ডিংটাকে ডাবল ফেজে কনভার্ট করতে পারি, তাহলেই আমাদের প্রবলেম কিন্তু সলভড। আমাদের সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরকে সেলফ স্টার্টিং করার যে উপায়, সেটা ঠিক এরকমই। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য আমরা একটা স্টার্টিং ওয়াইন্ডিং অ্যাড করে দেই, সেটা হচ্ছে টেম্পোরারি। একটা টেম্পোরারি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের সাথে টেম্পোরারি আমরা একটা স্টার্টিং ওয়াইন্ডিং বা অক্সিলারি ওয়াইন্ডিং অ্যাড করে দেই, এবং সেটাকে কিভাবে আমরা রাখি? আমাদের যে মেইন ওয়াইন্ডিং আছে তার সাথে ইলেকট্রিক্যালি 90 ডিগ্রিতে। তার মানে এইখানে আমরা কি করব, আমরা যদি একটা স্টার্টিং ওয়াইন্ডিংকে জুড়ে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রবলেম সলভ। তাহলে এইখানে কয়টা ওয়াইন্ডিং হয়ে গেল? দুইটা ওয়াইন্ডিং হয়ে গেল। এটাকে আমরা ধরি স্টার্টিং ওয়াইন্ডিং এস দিয়ে প্রকাশ করি। এই স্টার্টিং ওয়াইন্ডিংটা আমরা টেম্পোরারি ভাবে অ্যাড করি শুধুমাত্র স্টার্টিং পারপাসে। যখনই আমাদের মোটরটা রান করা শুরু করবে, একটা সার্টেন স্পিডে চলে যাবে, সে 70% বা 75%, তখনই এই স্টার্টিং ওয়াইন্ডিং এর কিন্তু আর কোনো কাজ নাই। তখন আমরা এটাকে কি করে দিব? মেইন ওয়াইন্ডিং এর সাথে এটাকে ডিসকানেক্ট করে দিব। এই কাজটা করে হচ্ছে আমাদের একটা সুইচের মাধ্যমে আমরা করি, সেই সুইচটাকে বলা হয় হচ্ছে সেন্ট্রিফিউগাল সুইচ, সেটাকে SW দিয়ে প্রকাশ করি। তাহলে একটা সেন্ট্রিফিউগাল সুইচের সাহায্যে আমরা মেইন ওয়াইন্ডিং এর সাথে 90 ডিগ্রিতে একটা স্টার্টিং ওয়াইন্ডিং অ্যাড করে দিব। তার কাজ কি? তার কাজ হচ্ছে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরটাকে সেলফ স্টার্টিং করবে। কিভাবে? এখন আমরা আগেই প্রুভ করে দেখছি যে ডাবল ফেজের ক্ষেত্রে আমাদের যে ফ্লাক্স তৈরি হবে, সেই ফ্লাক্সটা কি হয়? রিভলভিং হয়। ঠিক আছে? তো এই ফ্লাক্সটা যদি এবার রিভলভিং হয়, তাহলে তার মাঝে যে রোটর আছে সে কি করবে? এই ফ্লাক্সটা রিভলভিং হলে সেই রিভলভিং ফ্লাক্সের স্পিড কি হবে? আমাদের যে সিনক্রোনাস স্পিড তার সমান। তাহলে সেই সিনক্রোনাস স্পিড ns এ যদি আমাদের রেজাল্টেন্ট ফ্লাক্সটা রোটেট করা শুরু করে, তাহলে সে কি করবে? তার মাঝখানে যে রোটর আছে সেটাকেও নিয়ে ঘুরতে থাকবে। ঠিক আছে? এখন এখানে আমাদের এবার কয়টা কারেন্ট হইলো? দুইটা কারেন্ট। একটা হচ্ছে আমাদের মেইন ওয়াইন্ডিং এর কারেন্ট, আর একটা হচ্ছে স্টার্টিং ওয়াইন্ডিং এর কারেন্ট। তাহলে আমাদের স্টার্টিং এর ক্ষেত্রে টর্কটা কিরকম হবে? স্টার্টিং এর ক্ষেত্রে টর্কটা ডিপেন্ড করবে হচ্ছে এই দুইটা কারেন্টের আমাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের উপরে। ঠিক আছে? এই দুইটা কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলের এই
আইএস এবং আইএম এর মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি আমরা আলফা হিসেবে প্রকাশ করি তাহলে তার টর্কটা হবে হচ্ছে সাইন আলফা। তার মানে কি, যখন ম্যাক্সিমাম 90 ডিগ্রি হবে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, তখন আমাদের স্টার্টিং টর্কটা সব থেকে বেশি হবে, ম্যাক্সিমাম। ঠিক আছে, তাহলে এই আমরা একটা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরকে কিভাবে সেলফ স্টার্টিং করতে পারি, আমরা সিম্পলি আমাদের মেইন ওয়াইন্ডিং এর সাথে একটা স্টার্টিং ওয়াইন্ডিং 90 ডিগ্রি ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেলে স্থাপন করে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরকে সেলফ স্টার্টিং করতে পারি। এখন এটাকে আমরা দুই ভাবে স্টার্টিং ওয়াইন্ডিংটাকে অ্যাড করতে পারি। একটা হচ্ছে শুধুমাত্র ওয়াইন্ডিং অ্যাড করে, আরেকটা হচ্ছে আমাদের ওয়াইন্ডিং এর সাথে একটা ক্যাপাসিটর অ্যাড করে। তাহলে একটা হচ্ছে শুধুমাত্র ভাগ করব, তার মানে এটার নাম হচ্ছে স্প্লিট ফেজ, আর যেখানে আমরা যে মেথডে ক্যাপাসিটর অ্যাড করব সেই মেথডটা হচ্ছে ক্যাপাসিটর স্টার্ট। ঠিক আছে, তো প্রথমে আমরা স্প্লিট ফেজ মেথডটা ডিসক্রাইব করি। স্প্লিট ফেজ মেথডটা এসএমএস, আমি কিছুক্ষণ আগে যে কথা বললাম সেটাই। স্প্লিট ফেজ মেথডে কি করব আমরা, আমাদের যে মেইন ওয়াইন্ডিং আছে তার সাথে একটা স্টার্টিং ওয়াইন্ডিং অ্যাড করে দিব। ঠিক আছে, তাহলে এখানে মেইন ওয়াইন্ডিং এর একটা কারেন্ট থাকবে, স্টার্টিং এর ওয়াইন্ডিং এর আরেকটা কারেন্ট থাকবে। এখন আমি আগেই বলছি যে স্টার্টিং ওয়াইন্ডিংটা কিন্তু সব সময় আমাদের কানেক্টেড থাকবে না। আমাদের স্পিডটা একটা সার্টেন স্পিডে উঠে গেলে, ফর এক্সাম্পল 70% বা 75% স্পিডে উঠে গেলে আমাদের স্টার্টিং ওয়াইন্ডিংটা কি হয়ে যাবে, মেইন ওয়াইন্ডিং থেকে ডিসকানেক্ট হয়ে যাবে, এবং ডিসকানেক্ট হওয়ার কাজটা কি করবে, সেন্ট্রিফিউগাল সুইচ। ঠিক আছে, তো এখানে টর্কটা কিরকম তৈরি হবে, টর্কটা তৈরি হবে আমাদের যে দুই কারেন্ট আইএম এবং আইএস তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের উপরে। তো আমরা জানি যে মেইন ওয়াইন্ডিংটা আমাদের মোটরের যে প্রধান যে ওয়াইন্ডিং সেটা, তাহলে এইখানে আমাদের কি হবে, ইন্ডাকটেন্স সব থেকে বেশি হবে, তার মানে এটা আমাদের মেইন ওয়াইন্ডিংটা, কিন্তু স্টার্টিং ওয়াইন্ডিংটা মেইন ওয়াইন্ডিং এর থেকে কম আমাদের কয়েল থাকবে, তার মানে এখানকার ইন্ডাকটেন্সটা আমার কম হবে। তো আমাদের জানি যে ইন্ডাকটেন্স যত বেশি হবে আমাদের কারেন্ট তত বেশি ল্যাগ করবে, তার মানে আমাদের যেহেতু মেইন ওয়াইন্ডিং এর ইন্ডাকটেন্স অনেক বেশি, তার কারেন্ট আইএম এর ল্যাগিংসটাও সব থেকে বেশি হবে, ভোল্টেজের থেকে কারেন্টের ল্যাগিংটা সব থেকে বেশি। এখন এই দুইটা কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি আমরা বেশি করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের স্টার্টিং ওয়াইন্ডিং এর আমাদের ইন্ডাকটেন্সটা কমাই দিতে হবে। এই জন্য আমরা স্টার্টিং ওয়াইন্ডিং হিসেবে যেই ওয়াইন্ডিংটাকে অ্যাড করি সাধারণত তার সাধারণত ইন্ডাকটেন্স কম থাকে এবং রেজিস্ট্যান্স বেশি থাকে। রেজিস্ট্যান্স বেশি হওয়া মানে তার কারেন্টটা কি হবে, ভোল্টেজের সাথে ইন ফেজে হবে। তার মানে তাহলে আমরা এখানে স্টার্টিং ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স বাড়ানোর জন্য তার সাথে সিরিজে আমরা এক্সট্রা রেজিস্ট্যান্স অ্যাড করে দিতে পারি। তাহলে এটা যদি আমাদের স্টার্টিং ওয়াইন্ডিং এর কারেন্ট হয় এবং এটা যদি আমাদের মেইন ওয়াইন্ডিং এর কারেন্ট হয় এবং তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি আলফা হয়, তাহলে রেজাল্টেন্টটা আমাদের কি হবে, একইভাবে ভেক্টরের সামের মাধ্যমে আমরা বের করব। তাহলে তার রেজাল্টেন্টটা হবে হচ্ছে আই, এবং সেটা ভোল্টেজের থেকে ফাই অ্যাঙ্গেলে ডিফার করবে। এবং যখনই আমাদের স্পিডটা 70% বা 80% চলে আসবে তখনই সেন্ট্রিফিউগাল সুইচটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, এবং মেইন ওয়াইন্ডিংটা আমাদের স্টার্টিং ওয়াইন্ডিংটা মেইন ওয়াইন্ডিং থেকে কাট হয়ে যাবে। এটা কিভাবে হয়, আমরা জানি যে স্টার্টিং অবস্থায় ইন্ডাকশন মোটরের কারেন্ট কি অনেক বেশি হয়। তাহলে কারেন্ট যদি অনেক বেশি হয় তাহলে তখন হচ্ছে এটা ম্যাগনেটিক সুইচ এখানে লাগানো আছে, তো তখন এটা হচ্ছে ক্লোজ হয়ে যাবে, এবং আস্তে আস্তে যখন আমার স্পিড অনেক বেশি হয়ে যাবে কারেন্ট কমে যাবে,
তখন আমার এই সুইচটা ওপেন হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের স্প্লিট ফেস ইন্ডাকশন মোটর। তো এখানে আমাদের কি করতে হচ্ছে, স্টার্টিং যে টর্ক সেটাকে বাড়ানোর জন্য আমাদের কি করতে হবে, আইএস এবং আইএম এর মধ্যে ডিফারেন্সটা বাড়াইতে হবে। এই বাড়ানোর উপায়টা কি, বাড়ানোর উপায় হচ্ছে আমাদের স্টার্টিং ওয়াইন্ডিং এর সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স অ্যাড করে দেওয়া। এবং এক্ষেত্রে ম্যাক্সিমাম আমরা যেটা করতে পারি, এই আইএসটাকে ভি এর সমান্তরাল করতে পারি, ভি এর ইন ফেজে করতে পারি, এর বেশি কিন্তু আমরা করতে পারবো না। তো এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি আরো আমরা বাড়াই দিতে চাই, তাহলে বাড়ায় দেওয়ার উপায়টা কি, বাড়ায় দেওয়ার উপায় হচ্ছে সেটাকে, এটা এই কারেন্টটাকে যদি আমরা লিডিং করতে চাই, তাহলে এখানে যদি আমরা একটা এক্সট্রা ক্যাপাসিটর অ্যাড করে দিই, তাহলে কারেন্টটা কি হয়ে যাবে, লিডিং হয়ে যাবে। আমাদের উদ্দেশ্য কি, এই কারেন্টটাকে ম্যাক্সিমাম করা, 90 ডিগ্রি করা। তাহলে কি হবে, আমাদের স্টার্টিং টর্কটা ম্যাক্সিমাম হবে। সেখান থেকেই আমাদের আসে হচ্ছে এই যে ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন মোটরের যে ধারণা। এবার এই মেথডটাকে কি করা হয়, জাস্ট আগের মেথডটাই, শুধুমাত্র আমরা যে এখানে এই স্টার্টিং কারেন্টের এবং মেইন কারেন্টের মধ্যে ডিফারেন্স বাড়ানোর জন্য রেজিস্ট্যান্স অ্যাড করছি, সেই রেজিস্ট্যান্সটাকে রিমুভ করে সেখানে আমরা একটা জাস্ট ক্যাপাসিটর অ্যাড করে দিব। ঠিক আছে, সেম আগেরটাই আছে, শুধুমাত্র আমরা একটা ক্যাপাসিটর অ্যাড করে দিচ্ছি। ক্যাপাসিটর অ্যাড করে দিলে কি হবে, আমরা জানি যে ক্যাপাসিটরের কারেন্ট কি করে, লিড করে, তাই না? তাহলে আমাদের যে কারেন্টটা হবে আইএস স্টার্টিং কারেন্ট, তখন কিন্তু আর ভোল্টেজের থেকে ল্যাগ করবে না, লিড করবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি কি, আমাদের যে স্টার্টিং মেইন যে কারেন্ট এবং স্টার্টিং যে কারেন্ট, তাদের মধ্যে অ্যাঙ্গেলটা অনেক বেড়ে গেছে। আমরা চাইলে এটাকে 80 ডিগ্রি বা 70 ডিগ্রির উপরে সহজে করতে পারতেছি, তাই না? তাহলে এক্ষেত্রে যদি আমরা রেজাল্টেন্ট বের করি, তাহলে কি হচ্ছে, আমাদের রেজাল্টেন্ট কারেন্টের যে ল্যাগিং মেইন ভোল্টেজের থেকে, সেটাও কি হচ্ছে, কমে যাচ্ছে। তার মানে আমাদের পাওয়ার ফ্যাক্টরটাও ইমপ্রুভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আবার একইভাবে এখানে যদি আমাদের রেজাল্ট স্টার্টিং কারেন্ট এবং মেইন কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল বেশি হয়, তাহলে আমাদের এখানে স্টার্টিং টর্কটা কি হবে, অনেক বেশি হবে। এই কথাগুলো এখানে সুন্দর করে বলা আছে। তবে এই যে ক্যাপাসিটরটা আমরা অ্যাড করব, সেই ক্যাপাসিটরটা আমাদের এই সব সময় এই মেইন ওয়াইন্ডিং এর সাথে থাকবে না। আমরা যদি ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন রান মোটর ডিজাইন করি, তাহলে আমরা যে ক্যাপাসিটরটা অ্যাড করব সেটা ম্যাক্সিমাম 3 সেকেন্ড পর্যন্ত থাকবে, এর বেশি সময় আমাদের মেইন ওয়াইন্ডিং এর সাথে বা এটা কন্ডাকশনে থাকবে না। 3 সেকেন্ডের মধ্যেই এই মোটরটা আমাদের সার্টেন স্পিডে উঠে যাবে এবং এই সেন্ট্রিফিউগাল সুইচ ওপেন হয়ে আমাদের এই স্টার্টিং ওয়াইন্ডিংটাকে কি করে দিতে পারি, আমরা এখান থেকে ডিসকানেক্ট করে দিব। ঠিক আছে, এবং সেই স্পিডটা হবে আমাদের 70% বা 75% বা 80% স্পিডে। আমি এরপরে যে কথাগুলো বলা আছে সেগুলো আমি অলরেডি বলে ফেলছি। এখন আরেকটা পদ্ধতি আছে, এটা তো হচ্ছে ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন রান। আমরা আরেকটা ভাবে ডিজাইন করতে পারি, সেটা হচ্ছে ক্যাপাসিটর স্টার্ট এন্ড রান। তাহলে ক্যাপাসিটর স্টার্ট এন্ড রান যদি হয়, তাহলে এই যে আমাদের যে ক্যাপাসিটরটা আছে, এটা সেন্ট্রিফিউগাল সুইচের মাধ্যমে আমরা কি করে দিচ্ছি, একটা সার্টেন সময় পরে ডিসকানেক্ট করে দিচ্ছি, তাই না? তাহলে ক্যাপাসিটর স্টার্ট এন্ড রান যদি হয়, তার মানে ক্যাপাসিটর স্টার্ট এন্ড রান, তার মানে এই ক্যাপাসিটরটা স্টার্টিং পারপাসে এবং রানিং পারপাসে দুইটার ক্ষেত্রেই কাজে লাগবে। তার মানে এই সেন্ট্রিফিউগাল সুইচের সাহায্যে আমরা এই ক্যাপাসিটরটাকে ডিসকানেক্ট করে দিব না। সেই মেথডটার নাম হচ্ছে ক্যাপাসিটর স্টার্ট এন্ড রান। এই সেম কনফিগারেশন, শুধুমাত্র সেন্ট্রিফিউগাল সুইচটা থাকবে না। ঠিক আছে, তাহলে আমরা এই লেকচারে কি কভার করলাম,
সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের কনস্ট্রাকশনের দিক থেকে থ্রি ফেজের ইন্ডাকশন মোটরের সাথে কি পার্থক্য আছে। এখানে আমাদের সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সেলফ স্টার্টিং হয় না, সেলফ স্টার্টিং কেন হয় না সেটাকে আমরা ডিসক্রাইব করলাম হচ্ছে ডাবল ফিল্ড রিভলভিং থিওরির মাধ্যমে, এবং সেলফ স্টার্টিং করার যে পদ্ধতি সেই পদ্ধতি আমরা আলোচনা করলাম যে কিভাবে আমরা সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরকে সেলফ স্টার্টিং করতে পারি। এটার আমরা দুইটা পদ্ধতি বলছি, একটা হচ্ছে স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটর আর একটা হচ্ছে ক্যাপাসিটর স্টার্ট। তো ক্যাপাসিটর স্টার্টটাকেও আমরা দুই ভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে ক্যাপাসিটর স্টার্ট ইন্ডাকশন রান আর একটা হচ্ছে ক্যাপাসিটর স্টার্ট এন্ড রান। তো এই ক্যাপাসিটর স্টার্ট এবং ইন্ডাকশন রানের মধ্যে পার্থক্য হচ্ছে এই দুটোর মধ্যে, এটা হচ্ছে ক্যাপাসিটর দিয়ে স্টার্ট হবে কিন্তু আমাদের ফুল স্পিডের সময় ইন্ডাকশন শুধুমাত্র ইন্ডাকশনের উপরেই রান করবে, কিন্তু দ্বিতীয় পদ্ধতিটাতে হচ্ছে ক্যাপাসিটরটাকে স্টার্ট করবে এবং ক্যাপাসিটরটা রানিং অবস্থাতেও কানেক্টেড থাকবে। আশা করতেছি আপনারা বুঝতে পারবেন। থ্যাংক ইউ।